কেটে বাসে এত বড় এগুলি গে তুই বিয়া করলি বিয়া কবে করি বিয়া বুড়ানো এগুলি গে মামা এই 2-3 ঘন্টা পরে বিয়া করবো। এইটা আবার কি কথা সারা জীবন কি তুই একলাই থাকবার চাস নি? কোন আর আমি একলা, বাপ মা আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে। আছে কষ্ট করে কামাই করে মাসের মেয়ে রেখিলাম আমি ঠেকা বসি মানুষ তো ওরাই বোঝো না রে। বুঝে না মানে মাইশের জ্বালায় রাস্তাটা বাইরান জানা দেখা হইলি কেরে বিয়া করবি না, বুড়া হয়ে গেলি কেন দেখি এখন তুই বিয়া করস না। মনে কয় বিয়ে গাছের গুড়া, মনে ধরলো আর একটা সিরে নিয়ে আইলাম। এমনি নাই আমার কামাই বাতি মনে কর বিয়া করলে ওরা আমাক ভাত কাপড় দিতে যাইব। কোন শালায় একদিন এসে খোঁজ করবো না কিডা ভাত খাইলি। খালি ভাতের খরচ, বউরে যে সুনু পাউডার কিনাই না তাদেরকে ওটা কি খরচ ওরাই দিব। বিয়া যে কত জ্বালা, যে বিয়া আছে তিসে জানে কত জ্বালা। ওরা তো বিয়া করে ফাইসাই গেছে, এখন আঙ্গুরও ফাঁসাবার চাইতেছি। আমরা ফুর্তিতে ঘুরি, এখন সহ্য না। শালারা একদিন 2 টুকরা মাংস খাবার নিয়ে আঙ্গুর বিয়া করবার কর। তাও বিয়া দেব দিমু একটু কলসি নিয়ে 7 জন আসবো কে আমরা কি কে ধরলে খরচ করি না। পেট ভরে খাইয়া যাইব, বাইরে যে কম যে নুন কম হইছে, হলদি কম হইছে, মশলার গুঁড়া কম হইছে, কে উল্লেখ অনেক বুকে তোরা দিছি খাইয়া না যা। একটা তো কলস নিয়ে যে আইলি 7 জন খাইতে গেলি ওটা আবার অনেক বুকে। ওর কাজ হলো ওইটে খাইয়া দিয়ে যাবো, তারপরে আর কেউ ফুসছি দিব না। বইয়ের যে জ্বালা এটা না আঙ্গ বুক করা নাগে সারা দিন কাম করে হের বাচ্চা দিয়ে মুখ পাড়ে বেশি নাগলা বানাচ্ছি হস করে তোর কি হয়েছে গুষ্টি হুদ্দা কাল দে ঠেকা পড়ছে না। সারা দিন কাম করে হের মাইসের মেয়ের কাল হুমু বর্তমান বাবার হোটেলে খাই 2-3টা বিড়ি হইলে সারাদিন পার হয়ে যায়। বিয়া করলাম মানে জীবনে জ্বালা যন্ত্রণা আরাম বইলো আর্থিক আলাম পা হিসাব করে ফেলা নাকি বললাম না ওই বালের বিয়া কি ঠেকা পড়ছে বিয়া করবার নিকে। ওইটা তো আমরা বুঝি, রাইজে তার বুঝে না। দেখা হইলি কেরে বিয়া করবি না, বুড়ো হয়ে গেলি। কোন দিন যে কারে দেয় এমন মারমু না, আর কোনোদিন হোস করবো না যে বিয়া করবি না। মারামারি হওয়ার দরকার নাই, মাইসের কথা না শুনলি হইলো, শুনলি গেলা তো মারামারি হইবার মন ধরবই। এক কান্দা হইনা আর কান্দা বাইরে আমি তো ভাবি রে মাইসের আর কিছু কমু না, কিন্তু সহ্য আর হয় না। গ্রামের ছোট থেকে বড় যে দেহে হে হোস করে বিয়া করবি না রে, বিয়া করবি না রে। ভাবছি বাজার যায় কম্পিউটারের দোকান থেকে 2টা পোস্টার বানায় 2 মুড়া আটকায় রাখবো, কেউ জানি হোস করে না আর বিয়ার কথা। আমার সামনে আর পাশে 2 মুড়াই লাগাই ও বারে নু বাচ্চা লাগে এত কাছে বানার দরকার নাই। তুমি আর গরম পড়ছে জায়গা পালি হুঁ নিকালি কেটে বাসে এত বড় এগুলি গে তুই বিয়া করলি বিয়া কবে করি বিয়া বুড়ানো এগুলি গে ডাহি মামা কই রে, এখন তো মায়েরও দেহারতাছে না, গাইলো দেহারতাছে না, আমি যে কি করি। মামা এই 2-3 ঘন্টা পরে বিয়া করবো। এইটা আবার কি কথা 2-3 ঘন্টার মধ্যে বিয়া করবি? তাহলে এত খোঁজ করে না বুকে বিয়ার কথা, বিয়া করলে তো আব্বা যায় যাবো দিয়ে যাবো। কি কথা কস রে বাইগনে? তোমরাই তো উল্টা উল্টা কও, দেহা হইলি বিয়া করবি না, বিয়া করবি না। কে বিয়া না করলে কে মরে যাবো গা। সারা জীবন কি তুই একলাই থাকবার চাস নি? কোন আর আমি একলা, বাপ মা আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে। মানে সাথী সঙ্গীত তো দরকার। কত সাথী সঙ্গী পাশে পাশে ঘুরে, মহিবুল আছে, ববিদুল আছে, তালেব আছে, সবই তো আমার হাতে আছে। আর কত লাগে? হাই রে কপাল, আমি মানে কই কি উ বানি কই কি আরে বংশ তো বাড়ান লাগবো। কে আমি কি রাজার পুত্র যে বংশ বাড়াইয়ে সৈন্য নারাই করবার জানাকবো? আমার দাদা হলো মধ্যবিত্ত, আমার বাবা হলো মধ্যবিত্ত, আমি মধ্যবিত্ত। এটা একটা জীবন হলো নিহি। নুন আনতে পান্তা পুরায়, আমি আবার বিয়া করে কি করুম? বিয়া করে বইয়ের আর পোলাহান কি খিলাম? আমি নিজে একটা ফকির, পোলাহান যে জন্ম দিমু করে ফকির লাগবো। তার কি কাম আছে আর বিয়া করবো না? আরে আমার ভুল হয়েছে, তোর বিয়ার কথা কই আমি যাই গে থাক। নিজে ভয় পাইবো এর দেখে আমার আবার বিয়া করবার কর। আর একদিন বিয়ার কথা কইলি ইটিয়া দিয়ে দিলাম শালারে। বাড়িতে যাই গে, মেজাজটা একবার গরম করে দিছি।